আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেল তামান্নাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি গরুর মগজ ভুনা রেসিপি করে দেখাবো। এটা অনেকে পরিষ্কার করার ভয়ে রান্না করতে চান না, কিন্তু এতে আমি খুবই সহজ ও পরিষ্কার করার উপায় দেখাবো। প্রথমে একটা গোটা মগজ নিয়ে নেব। মগজে যে শিরা শিরা মতো আছে এগুলিকে পরিষ্কার করার জন্য একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে জলটা ভালোভাবে ফুটিয়ে মগজটাকে দিয়ে দেব। এবার কিছুক্ষণের জন্য মগজটাকে ভালো করে ফুটিয়ে নেব। প্রায় 1 মিনিট মতো ফোটালেই হবে, তারপর তুলে নেব। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নেব। পেঁয়াজগুলোকে ঠিক এভাবে টুকরো করে কেটে নিতে হবে। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এতক্ষণে মগজটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার মগজটাকে নিয়ে আলতো করে চাপ দিয়ে উপরের যে পাতলা লেয়ারটা সেটাকে আস্তে করে টেনে টেনে পরিষ্কার করে নিতে হবে। দেখুন আমি কিভাবে পরিষ্কার করছি। ঠিক এইভাবে আলতো করে টান দিলেই শিরাগুলো এবং উপরের পাতলা লেয়ারগুলো বার হয়ে আসবে। অনেকেই মনে করে মগজ পরিষ্কার করা খুবই কঠিন, যার জন্য অনেকে বাড়িতে আনেন না। এটি পরিষ্কার করা কিন্তু অতটাও কঠিন না। দেখুন কি সুন্দর টেনে টেনে পরিষ্কার করছি, আস্তে আস্তে করে কিন্তু করছি, আর কি সুন্দর শিরাগুলো বার হয়ে আসছে। ঠিক এইভাবেই আলতো করে টেনে টেনে পরিষ্কার করলেই হয়ে যাবে। এবার ভালোভাবে শিরাগুলো বার করে নেওয়ার পর আমি কিছুটা জল দিয়ে আবারও ভালো করে ধুয়ে নিলাম। এবার মগজটাকে ধুয়ে নেওয়ার পর মগজটাকে একটু পিস পিস করে কাটতে হবে। আমি একটু মিডিয়াম সাইজের পিস করলাম, খুব বড়ও করলাম না আর খুব ছোটও করলাম না। আর খেয়াল রাখতে হবে যে মগজটা কিন্তু খুবই নরম, যার জন্য আস্তে করে কাটতে হবে, খুবই সাবধানে, খুবই আস্তে আস্তে কাটতে হবে। এভাবে মগজগুলোকে পিস পিস করে কেটে নিলাম। এইবার চুলার মধ্যে কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং কিছুটা কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটা ভালোভাবে নেড়ে চেড়ে যখন ফোড়ন থেকে দারুণ একটা সুগন্ধ বার হবে, তখন এর মধ্যে বেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেব। বেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজ আর আদা রসুন বাটাটাকে বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো লঙ্কা পরিমাণ মতো এবং পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকে ভালোভাবে কষতে থাকবো। মশলাটা কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ে। এবার যখন মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দেবে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে, তারপর এর মধ্যে দিয়ে দেব মগজগুলো। এবার মগজটা দিয়ে খুবই আলতো হাতে আস্তে আস্তে করে নাড়তে হবে, কারণ খুব জোরে জোরে নাড়লে মগজটা মশলার সঙ্গে পুরো ঘেঁটে যাবে এবং খেতে খুব একটা ভালো লাগবে না। যার জন্য আলতো হাতে নাড়তে বলছি এবং ঢাকাটা চাপা দিয়ে 5 মিনিট করে ঢাকা চাপা দিয়ে রেখে রেখে মগজটাকে আস্তে আস্তে নেড়ে নেড়ে কষাতে হবে। আমি এখানে দুবার ঢাকা চাপা দিয়ে 2 মিনিট করে রেখে তারপর মগজটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো জল। আপনি যতটা গ্রেভি রাখতে চান সেই পরিমাণ অনুযায়ী জল দেবেন। আমি এখানে একটু মাখামাখাই করব, যার জন্য জলটা অল্প পরিমাণ দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব ওপর থেকে, পরিবেশন করে নেব। দেখুন আপনারা মগজটা কি সুন্দর গোটা গোটা রয়েছে। এভাবেই গোটা গোটা আমার খেতে পছন্দ, তাই আমি এভাবেই রান্নাটা করি। আপনারাও করে দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।